শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল যে ঘটনাটা করেছে, অবিলম্বে ব্রাত্য বসুর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি এবং তার ধিক্কার জানাই রাজ্যের শিক্ষামন্ত্রীকে, যে একজন শিক্ষামন্ত্রী তিনি জনগণের ভোট নিয়ে মন্ত্রী হয়েছেন। তানার কর্তব্য তিনি গাড়ি থামিয়ে পাঁচটা কথা শুনতে। এই ধিক্কারজনক কাজ একটা স্টুডেন্টের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। সে নিজেকে কি মনে করে? সে ভোটে জিতেছে কি উপর থেকে পড়ে চোখের পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, গুরুতর আহত ছেলেটা। আমি মনে করছি যে এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল যে ঘটনাটা করেছে, অবিলম্বে ব্রাত্য বসুর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি এবং সে যাতে মন্ত্রিত্ব ছেড়ে দেয় জানাচ্ছি। এই ধিক্কারজনক কাজ একটা স্টুডেন্টের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। সে নিজেকে কি মনে করে? সে ভোটে জিতেছে কি উপর থেকে পড়ে ভোটে জিতে গেছে? আমার আপনার ভোটেই তো ভোটে জিতেছে। আমার আপনার ভোটে জেতার পরে আজকে এই ধরনের হচ্ছে। তারা নিজেদেরকে কি মনে করছে জানি না, কিন্তু আমার মনে হয় এইসব যারা যা করছে তাদের পাটা মাটিতে রাখা উচিত। কারণ পরবর্তীতে 26-এ কিন্তু আবার ইলেকশন আছে, 26-এ বিধানসভা আসে। এটা আপনারা ভুলে যাবেন না। ব্রাত্য বসু হাড়ুয়া থেকে আমি আপনাদেরকে এটা চ্যালেঞ্জ করছি যে 26-এ আপনাদেরকে দেখে নেব। একটা শিক্ষামন্ত্রী এইভাবে স্টুডেন্টদের উপরে তারা বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের উপর দিয়ে এইভাবে গাড়ি কিভাবে নিয়ে যেতে পারে? শিক্ষামন্ত্রী আপনারা জানেন এই পার্টির কখন কে শিক্ষামন্ত্রী থাকে, কে কয়লা মন্ত্রী থাকে, সেটা পার্টি কি ভালো করে জানে। শিক্ষামন্ত্রী তাদের একই ব্যাপার, ওদের কোনটা শিক্ষা কোনটা কয়লা। ওদের যে এর আগে যে শিক্ষামন্ত্রী ছিল সে তো চুরির দায়ে অ্যারেস্ট হয়েছে, এখনো জেলে আছে এখনো। তাহলে ওদের আর কি বলবো? শিক্ষা চুরি হচ্ছে, মানুষকে ভাবা উচিত। এরপরে আর কবে ভাববেন আপনাদের বলবো, আপনারা এগিয়ে আসুন। 26-এ আপনাদের সুযোগ আছে। আপনারা আপনাদের মতো সঠিকভাবে যারা আপনার সুবিধার্থে আপনাদের কথা ভাববে তাদেরকে আপনারা ভোট দেবেন। স্টুডেন্ট ফান্ডের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা সত্যি আমি ধিক্কার জানাই রাজ্যের শিক্ষামন্ত্রীকে, যে একজন শিক্ষামন্ত্রী তিনি জনগণের ভোট নিয়ে মন্ত্রী হয়েছেন। তানার কর্তব্য তিনি গাড়ি থামিয়ে পাঁচটা কথা শুনতে পারতেন, কিন্তু আমরা দেখলাম রিপোর্টারদের মাধ্যমে তিনি একজন স্টুডেন্ট ফান্ডের ছেলেদের মানে কি বলবো চোখের পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, গুরুতর আহত ছেলেটা। আমি মনে করছি যে এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ তিনি একজন শিক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও কিভাবে একজন স্টুডেন্ট ফান্ডের ছেলেদের উপরে মানে গাড়ি চালিয়ে চলে যেতে পারে। তিনি তো পাঁচটা কথা শুনতেই পারতেন, কারণ স্টুডেন্ট ছেলেরা তাকে তো মেরে দিত না, তো গালিগালাজ করেনি। বলেছিল যে আমাদের তিনটে কথা শুনুন, কিন্তু শোনেননি। আরো কিছু কিছু জায়গায় আমি রিপোর্টারদের মাধ্যমে দেখেছি, যেমন বাসন্তী একটা ঘটনা দেখলাম যে আমাদের আইএসএফ এর বাড়ি ভাঙচুর হয়েছে। এটা নতুন কিছু নয়, কিন্তু আমি একটা কথা এই রিপোর্টারদের মাধ্যমে বলি, ওই থানার মানে বাসন্তী থানার মানে প্রশাসন বলেছে যে আমি কাকে অ্যারেস্ট করব কাকে করব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করছি প্রশাসনের ওনারা চাকরি করতে এসছে, ওনাদের ওখানে ব্যক্তিগত বলে কিছু থাকে না, কারণ ব্যক্তিগত ব্যাপারটা চাকরিতে নয়। আপনি উর্দিটা ছাড়ুন, আমি সেই প্রশাসনকে বলছি আপনি উর্দিটা ছাড়ুন, ছেড়ে আপনি বাড়িতে গিয়ে চাকরিটা ছেড়ে আপনি বাড়িতে গিয়ে আপনার ব্যক্তিগতভাবে আপনি কি করবেন না করবেন সেটা আপনি বুঝবেন। কিন্তু আপনি চাকরি কর্মরত অবস্থায় আপনি বলতে পারেন না যে আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার বলে কিছু থাকে না, কারণ উনি পাবলিকদের সার্ভিস দেওয়ার জন্য উনি ওখানে আছেন। ওনাকে ব্যক্তিগতভাবে রাখা হয়নি। ব্যক্তিগতভাবে রাখার জন্য আমরা ট্যাক্সের টাকা দিয়ে ওনাকে আমরা উর্দি গায়ে দিতে বলিনি, আর আমরা ওনাকে চাকরি দিইনি, কারণ উনি একজন আইন রক্ষককারী। আইন ভাঙার কথা কিভাবে বলেন? আমি মনে করি যে এই রাজ্যে স্বৈরাচারী সরকার, এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই। সর্বোপরি আমি একটা কথা বলবো যে আজকে আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধিক্কার জানাই, কারণ আমরা এই হাড়োয়ার মর্মান্তিক ঘটনাটা মেনে নিতে পারছি না।
কারণ আমি চাই অবিলম্বে এই যে মানে ধর্ষককারী যাকে অ্যারেস্ট করেছে হাড়োয়া থানার প্রশাসন, আমি বলবো অবিলম্বে তাকে মানে সব থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এবং এর প্রতিবাদে আমি যতদিন না মানে শাস্তি পাচ্ছে ততদিন আমরা এই রাস্তায় নেমেছি এবং নামবো আগামী দিনে। আমরা চাই আরও মা বোনেদেরকে বলবো যে আপনারা আসুন, একসঙ্গে আমরা কাঁধে কাঁধ রেখে রাস্তায় নামি, আমাদের ধর্ষণ আমরাই রুখে দেব। নামও পরিচয়। আমার নাম আয়েশা বিবি, আমি মিনাখা বিধানসভার আইএসএফ নেত্রী।